হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিরান স্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস। তো একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। বিট গাজর আলু দিয়ে একটা ভাজা করব, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো আমি কি দেবো সেটাই তোমাদের দেখাবো। তো দেখো, আমি কালকে ভিডিও আপলোড করিনি, আজকে করলাম। তো দেখো, আমি গাজর দিয়েছি, বিট দিয়েছি, আলু দিয়েছি আর মটরশুঁটি দিয়েছি। এই ভাজাটা করে একবার খেয়ে দেখো, কিন্তু এত টেস্ট হয় খেতে যে কি বলবো। এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে দারুণ টেস্ট। এটা দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। একটু ডাল থাকলে আর এড থাকলে আর কি চাই। আমি তো শুধু এটা দিয়েই খেয়েছি, আর কিচ্ছু লাগেনি। তো দেখো, কড়াই তেল দিয়ে দিলাম। এই যে একটুখানি সামান্য আমি এর মধ্যে সর্ষের তেলও দিয়ে দিয়েছি। অনেকটাই ভাজা হবে আজকে। তো এই হলো। এবার কিন্তু কড়াইটাকে গরম করে নিতে হবে, নিয়ে ভাজতে হবে। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো, আর বেশি কিছু দেব না। দেখো কিভাবে ভাজতে হবে, তাহলে কিন্তু পুরোটাই গলে যাবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে, মানে সেদ্ধ হবে। অনেকে বলে বিট সেদ্ধ হয় না, কিন্তু আমি যেভাবে করেছি একদম সেদ্ধ হয়ে গেছে, আর খেতেও কিন্তু দারুণ অপূর্ব টেস্ট হয়েছে। আর মটরশুঁটি দিয়েছি বলে আরও বেশি ভালো লাগবে। তবে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিই প্রথমে, তারপর আমি দেখাচ্ছি। এই যে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এবার বিট গাজরগুলোকেও দিয়ে দেব। এই যে লাল লাল হয়ে গেছে অল্প অল্প। এবার বিট গাজরগুলোকে দিয়ে দিচ্ছি, বিট গাজর আলু সব দিয়ে দিচ্ছি, মটরশুঁটি। এইভাবে করে একবার খেয়ে দেখো, এত সুন্দর কালার হয়েছে, মানে এত লাল হয়েছে। আমি কিন্তু এখানে একটা বিট ব্যবহার করেছি, আর গাজর কিন্তু আমি অনেকগুলোই দিয়েছি, সেটা তোমাদের দেখালাম। আর দুটো আলু দিয়েছি। তো দেখো, এইভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। রুটির সঙ্গেও ভালো লাগবে, আর গরম ভাতের সঙ্গেও পুরো জমে যাবে কিন্তু এই ভাজাটা। আর ভাজাটা কিন্তু একটু মাখা মাখা টাইপেরই, মানে একটু গলা গলা টাইপেরই করেছি। মানে অনেকে বলে সেদ্ধ হয় না, কাঁচা কাঁচা থাকে, কিন্তু তা নয়। এখানে কিন্তু একদম সেদ্ধ হয়েছে। আমি দেখাবো পুরো রেসিপিটা, তোমরা চোখ রাখো, খুব ভালো লাগবে ভিডিওটা দেখতে। আর এইভাবে করে যদি খেতে পারো, এই যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে কিন্তু এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে। আর বাকি উপকরণগুলো যেটা দেব সেটা কিন্তু পরে দিতে হবে আমাকে, সেটাই দেখাচ্ছি। দেখো, আমাদের আর কি নুনের কৌটোটা একদম ছোটো, চামচটাও ছোটো, তা বারবার করে যেন দিতে হয়। তো এই জন্য দেখো, এবার নেড়ে নিচ্ছি। মানে এত সুন্দর কালার হয়েছে, মানে বলবো কি তোমাদের। আর খেতেও কিন্তু দারুণ টেস্ট। আমার হাজব্যান্ড তো খুবই পছন্দ করেছেন, ও আনন্দ করেই খেয়েছে। তো সেটাই আর কি দেখাচ্ছি। তো দেখো কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার কিন্তু নেড়ে চেড়ে ঢেকে দিতে হবে। আমি কিন্তু এখন হলুদ দেব না, হলুদটা পরে দেব। এইভাবে করে অল্প আছে করতে হবে। এই যে ঢেকে দিলাম, তারপরে আবার ফিরবো 2 মিনিট পরে। এই যে 2 মিনিট পরে ফিরলাম, এবার দেখাচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে, এই দেখো কালারটাও কতটা সুন্দর হয়েছে। এখনও কিন্তু হলুদ দেওয়া হয়নি, হলুদটা একটু পরে দেবো। আমার বিটগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এই যে আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। সত্যি বলছি বন্ধুরা, এইভাবে করে যদি বাড়িতে একবার খেয়ে দেখতে পারো, এই বিট গাজর আলুর এই রেসিপিটা দারুণ টেস্ট হয় খেতে। এই যে হয়ে গেল বিট গাজর আলু চচ্চড়ি মতো হয়ে গেছে আমার এটা আর কি। তো আমার এটা চচ্চড়ি মতোই হয়ে গেছে, দেখাবো তোমাদের। মানে দেখো, একটু ঘেটা ঘেটা করেছি, আরও ভালো লেগেছে খেতে। বিট চচ্চড়ি মতো হয়ে গেছে বলে বেশি ভালো লেগেছে খেতে, একটু গলে গেছে তো এই জন্য। আর ক্যাচক্যাচ করলে কিন্তু খেতে ভালো লাগে না। আবার কিন্তু 5 মিনিট পরে, 5 মিনিট 2 মিনিট পরে ফিরবো। এভাবে করে ঢেকে কিন্তু আমি সেদ্ধ করে নিচ্ছি। এই দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এই হয়ে গেল। এবার কিন্তু এই যে নেড়ে চেড়ে নিচ্ছি, নাড়লাম। এভাবে কিন্তু নেড়ে নিতে হবে, দিয়ে কিন্তু জিনিসটা কিন্তু সম্পূর্ণ একেবারে সেদ্ধ হয়ে যাবে, আর খেতে ততটাই টেস্ট। এখানে কিন্তু জল টল কিচ্ছু ব্যবহার করিনি, সেটা তো তোমাদের দেখালাম। আর এবার কিন্তু দেখো, এবার কিন্তু হলুদটা আমি দিয়ে দেবো। এই যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আমার সেদ্ধ হওয়ার পরে আমি হলুদটা ব্যবহার করছি।
আগেই দিলে হয়তো যদি সিদ্ধ হতো না, তার জন্য। দেখো কতটা সুন্দর হয়েছে। আরও কিন্তু এখনও ভাজা হবে, যতটা সুন্দর করে ভাজবো ততটাই কিন্তু খেতে ভালো হবে। তো এবারও কিন্তু নেড়ে চেড়ে এভাবে করে ভাজতে হবে। তো তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও। সত্যি ভালো লাগলে তুমি কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। আর কি বলবো, তোমাদের চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার জন্য আমি অনুরোধ করলাম, এটাই বলবো আর কি। তো দেখো এবার কিন্তু এখনও হয়নি, আর একটু কিন্তু হবে। এবার দেখো ঢেকে দিচ্ছি, আবার 2 মিনিট পর ফিরলাম। এবার এভাবে ঢেকে ঢেকে করলে কিন্তু হয়ে যাবে। এ দেখো প্রায় হয়ে এসছে, কত সুন্দর কালার হয়েছে দেখো। আর কতটা মানে আমি কিন্তু বেশি তেল দিইনি, তাও দেখো তেল ছেড়েছে। অল্প অল্প করে গ্যাসের ফ্লেমটা লো করে ভেজেছি, আর কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গেছে। আর দেখো ঘাটা ফাটাও অনেকটা গলে গেছে। খেতেও কিন্তু দুর্দান্ত, একেবারে সত্যি বলবো এটা হলে কিন্তু আর কিচ্ছু লাগবে না, গরম ভাতে এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো হয়ে গেছে দেখো, এই যে কত সুন্দর কালারটা এসছে সেটা দেখো, একদম লাল পুরো টকটক করছে। এইভাবে করে করতে হবে, আর একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু এটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এই তো দেখো খুব সুন্দর একটা কালার হয়েছে, আর খেতেও কিন্তু অপূর্ব স্বাদ হয়েছে খেতে। তো লোকে বলে বিট গাজর ভাজা করলে খেতে খুব ভালো লাগে, সত্যিই ভালো লাগে। আজকে আমি নিজে করে দেখলাম, তো খেতে দেখো একটু গলা গলা টাইপের হয়ে গেছে, চচ্চড়ির মতো হয়েছে, মাখা মাখা, খেতে কিন্তু দারুণ টেস্ট। এবার নাবিয়ে নিতে হবে। তো দেখো নাবিয়ে নিচ্ছি, কতটা সুন্দর হয়েছে দেখো, খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে। এটা দিয়েই 1 থালা ভাত কিন্তু উঠে যাবে। তো তোমরা সত্যি বলছি কমেন্ট করে জানিও আমার রেসিপিটা কেমন হয়েছে। আজকের রেসিপি